চরম অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে দিন যাপন করতে হচ্ছে চরিলা মাটি ব্লকের অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের মানুষদের। এলাকাবাসীর মৌলিক চাহিদাটুকু উপেক্ষিত এখানে। আর এর পরিপ্রেক্ষিতে প্রতিবাদী হল গ্রামবাসী বুধবার সংবাদ মাধ্যমের সামনে খুব উগরে দেন এলাকার প্রমিলারা। অভিযোগ, বিগত বহুদিন ধরে সংশ্লিষ্ট এলাকার একমাত্র সড়ক পথটি চরমাবস্থার শিকার। পাকা রাস্তা ও পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বাড়িঘরের নোংরা আবর্জনা সরাসরি রাস্তার উপর দিয়ে বয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আর এসব পার করে চলাফেরা করতে হচ্ছে বলে অন্তর্নিহিত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে বুধবার সংবাদ মাধ্যমের সামনে। ক্ষোভে দুঃখে অভিমানে কেঁদে ফেলেন এক মহিলা। কিটা হইছে? আপনারা রাস্তা লিয়া কোনছেন? আমরা রাস্তা এদিক দিয়ে ওই দেন এদিক দিয়ে ভেঙে গেছে গা। তারপরে আমরা এই রাস্তা দিয়ে আইডা জলে, ফানার জলে, লেফটিনের জলে, পেট্রোলের জলে সব জল আমরা পাড়াই আমরা বাড়ির যেমন লাগে। রাস্তার মধ্যে দিয়ে ইট তুলে লয়ে জায়গা, এরপর একটা বাইক লইয়া উল্টে গিয়া পড়লে এরপর কি অবস্থা হইব? রাস্তার কথা ডেঞ্জার রাখছে, বলছে না আমার বাড়ির সামনে দিয়ে গিয়ে দেখে আমার একটা কথা আছে, আমরা দীর্ঘদিন এখানে গরিব, আমরা বাড়িতে মুখ খালি ডিলাপ করি। আমরা কি মানুষ না পশু? এই যে নরদমা জল ফারাইয়া রাস্তা দিন রাত 24 ঘন্টা আসা যাওয়া করতেছি, আর যারা এইসব করতেছে তারা কি মানবতা নাই? তারাও কি ঘরের তো বাইরেও না? আমার কথা হইলো এটা, আমরা নাইলে মানুষ হই না, তারাও কি মানুষ না? এই যে যত পায়খানার জল তারা খায়, আইটা বাসন যত আছে এই সব সম্পূর্ণ জল রাস্তা দিয়ে ঢেউয়া ঢেউয়া যাইতেছে। কালকে রাত্রে আমি হরিসভা যাবো, সাধু সঙ্গ যাবো, এইটারই পরে আমার যাওয়া লাগছে। কেরা আমরা কি এমন অধপক্ত জনম? আমরা কি এমন ভাগ্য ভগবানের কাছে গরিব গুলো জন্ম নিতে দিকে কি আমরা এমন অবস্থা? আমার কর্ম একটা প্রতিবাদ করুন না আমরা নাই লোক। যদি সরকার থাকে তবে এই আমরার মতো ক্ষুদ্র জীবন লেগে যেন সাধারণ মানুষের লেগে যেন এই রাস্তাটা সুন্দর করে দেয়। আমরা কোনো দাবি নাই, যাতে আমরা গরিব মানুষ সুন্দর করে আমরা চলতে পারি, আমরা পরিবার লয়ে